ইউক্রেনের ঐতিহাসিক বন্দর নগরী ওডেসায় রাশিয়ার এক প্রলয়ঙ্করী ড্রোন হামলা। যখন আবুধাবিতে পরবর্তী দফার শান্তি আলোচনার প্রস্তুতি চলছে, ঠিক তখনই 50টিরও বেশি ড্রোন দিয়ে ওডেসাকে কাঁপিয়ে দিল পুতিন বাহিনী। কেন এই গুরুত্বপূর্ণ সময়ে হামলা তীব্রতর করল মস্কো? ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের আর্তনাদ আর ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থার বর্তমান বিপর্যয় নিয়ে সব তথ্য জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী 50টিরও বেশি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ওডেসার গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, এই হামলায় অন্তত 3 জন নিহত এবং 25 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন শিশু এবং 1 জন গর্ভবতী মহিলাও রয়েছে। শহরের কয়েক ডজন আবাসিক ভবন, একটি গির্জা এবং একটি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। উদ্ধার কর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের সন্ধানে কাজ করছেন। একজন বৃদ্ধ বাবা যখন তার 52 বছর বয়সী মেয়ের মৃতদেহ উদ্ধারকারীদের হাতে তুলে দিচ্ছিলেন, তখন পুরো ওডেসায় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রেসিডেন্ট জেলেনস্কি এই আক্রমণকে নৃশংস বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে এই ধরনের হামলা চলমান কূটনীতি ও শান্তি প্রচেষ্টাকে চরমভাবে বাধাগ্রস্ত করছে। হামলার লক্ষ্য শুধু ওডেসা নয় এবং পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চলও ছিল রাশিয়ার নিশানায়। খার্কিভের গভর্নর ওলেহ সিনিহোভো জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শহরের 80% বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যদিকে পোল্যান্ড সীমান্তের কাছে লভিভ অঞ্চলের ব্রডিতে একটি জ্বালানি অবকাঠামোতে হামলা হওয়ায় আকাশে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে, যার ফলে স্থানীয় স্কুলগুলোতে ক্লাস বাতিল করা হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী 165টি ড্রোনের মধ্যে 135টি ভূপাতিত করতে সক্ষম হলেও বাকি ড্রোনগুলো জ্বালানি গ্রিডগুলোর ব্যাপক ক্ষতি করছে। নাকি পুতিনের এই সামরিক চাপ জেলেনস্কিকে নতি স্বীকারে বাধ্য করবে? আপনার কি মনে হয়, রাশিয়ার এই হামলা কি কিয়েভকে আলোচনার টেবিলে দুর্বল করার কৌশল, নাকি ট্রাম্পের শান্তি চুক্তিই হবে একমাত্র সমাধান? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।